চমৎকার একটি হিট করে ফেলেছেন, সত্যিই খুব সুন্দর একটি টার্ন নিয়ে এক্সেলেন্ট শট। আর মাত্র 3টি গুটি বাকি। এক্সেলেন্ট শট, শেষ গুটি আব্দুর রহিমকে পার। খেলা শেষ করেন রহিম। এসডি মিডিয়া 2 নিউ ক্রাউন টুর্নামেন্ট 2025-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে তৃতীয় সিরিজের অলরেডি আমরা 2টি ম্যাচ খেলেছি। 2টি ম্যাচে সেখানে দেখেছিলাম শাকিল পারভেজ প্রথম ম্যাচে দারুণ খেলে জয়ী হয়েছিলেন, কিন্তু আব্দুর রহিমও কিন্তু ছেড়ে কথা বলেনি। তিনি দারুণ চ্যালেঞ্জ কিন্তু দিয়েছিল প্রথম ম্যাচে। এবং দ্বিতীয় ম্যাচের কথা যদি বলি তাহলে তিনি এসডি মিডিয়ার টপ ভিউয়ার্সের অধিকারী মাহমুদ শাকিলকে হারানোর গৌরব অর্জন করেছিলেন। ফলে তিনি একে একে সমতায় ফিরেছেন। আজকে স্বপ্নের ফাইনাল, দেখা যাক তিনি আজকে ফাইনাল জয়লাভ করে একটি ইতিহাস সৃষ্টি করে এই 2025 বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমান কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টটি। দেখা যাক এই টুর্নামেন্টে কে যাবে স্বপ্নের ফাইনালে। আর এখন আমি অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কিছু বলে খেলাটি শুরু করার জন্য। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। আমাদের বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনেদের সর্বপ্রথমেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজ আমাদের এই ম্যাচটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচ থেকে কিন্তু একজনকে বিদায় নিতে হবে, আর একজন কিন্তু এখান থেকে যাবে সেমিফাইনালে। আর প্রিয় ভিউয়ার্স, যার জন্যই কিন্তু আজকে আপনারা এই টুর্নামেন্টটি দেখতে পাচ্ছেন, মোহাম্মদ সাবুর ইসলাম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে। এই টুর্নামেন্টটা আমরা কিন্তু সব নতুন খেলোয়াড়দের নিয়ে আয়োজন করেছি। তো থাকুন আজকের ম্যাচ। আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন। আর আপনারা জানেন যে এই চ্যানেলটি কিন্তু আমরা কিছুদিন আগে ক্রিয়েট করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রহিমকে। ডিসকোয়ালিফাইড শাকিল পারভেজ, তিনি টসটি জয়লাভ করতে সক্ষম হলো। প্রিয় ভিউয়ার্স, আজকের স্বপ্নের ফাইনাল অলরেডি 2 জন সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি। মোহাম্মদ সোহাগ, তিনি সানোয়ার রহমানের সাথে জয়লাভ করেছিলেন। অন্যদিকে ইকবাল বাহার বাপ্পি জয়লাভ করেছিলেন মাকবুল হোসেনের সাথে। আজকে তৃতীয় কোয়ালিফায়ার, সুন্দর একটি লড়াই কিন্তু আমরা দেখতে চাই। তিনি কিন্তু ভালো করতে পারেনি, এটাই সুযোগ আব্দুর রহিমের জন্য যে প্রথম এসেই এসডি মিডিয়ার টপ ভিউয়ার্সকে হারানোর একটি সুযোগ। খুব সুন্দর একটি টার্ন নিয়েছে আব্দুর রহিম। যদি এই হিটটি ক্লিয়ার করতে পারে, আমার মনে হয় সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন তিনি বাস্তবায়নে অনেকটা এগিয়ে থাকবেন। এবং আব্দুর রহিম একদিন হেমায়েত মোল্লা গুরু আজিবারের মতো খেলোয়াড় হিসেবে পরিণত হবে। তিনি যেভাবে শুরু করেছেন, যদি সেটা রাখতে পারেন। এবং বাকি যারা যে খেলোয়াড়রা আছে তারা কিন্তু আসলে একজনের হাত ধরে কিন্তু একজনের খেলা। যদি শাকিল বাড়ি চলে যায়, মোহাম্মদ শাকিল, তাহলে আমার মনে হয় অন্য খেলোয়াড়দের জন্য সুবিধা হবে। যেহেতু শাকিল অনেক ভালো খেলে থাকেন, আমরা সবাই জানি। আব্দুর রহিম, তিনি দ্বিতীয় ম্যাচে দারুণভাবে জয়লাভ করেছিলেন, ব্যাক টু ব্যাক ফিনিশ করে। আর মাত্র 2টি গুটি বাকি। 14 কি একটা দেখবো আমরা। আব্দুর রহিম সত্যিই আর একটি গুটি দিতে পারলেই কিন্তু একটি 14, তাও আবার মোহাম্মদ শাকিলের হিটে। এরই সাথে এবং ফিনিশ, চমৎকার। দর্শক কিন্তু আনন্দিত।
14 পয়েন্ট নিয়ে নিল আব্দুর রহিম, তাকে অভিনন্দন এসডি মিডিয়া ট্যুর পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, প্রথম হিটটি খুব দারুণ খেলে 14 পয়েন্ট নিয়ে নিলেন। যে কথা বলছিলাম যে স্বপ্নের সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে ওই আব্দুর রহিম। প্রিয় ভিউয়ার্স, পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রথম রাউন্ডে শেষ খেলা রাজন শেখ এবং মোহাম্মদ মাসুদের মধ্যে। অবশ্যই প্রিয় ভিউয়ার্স, আমাদের এসডি মিডিয়া 2 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। চমৎকার একটি হিট করে ফেলেছেন। সত্যিই যে আব্দুর রহিম যে বড় মাপের প্লেয়ার সেটি কিন্তু প্রমাণ করছেন, বারবার প্রমাণ করছেন। এমন খেললে আমার মনে হয় ভবিষ্যতে যে টুর্নামেন্টটি হবে দর্শকরা যদি সাড়া দেয় তাহলে আব্দুর রহিমকে আমরা অবশ্যই রাখবো প্রত্যেকটি টুর্নামেন্টে, কারণ আমরা চাই যে আমাদের এলাকা থেকে ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসুক। এটাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। এজন্য আমরা 8 জন তরুণকে নিয়ে সাজিয়েছি এই টুর্নামেন্টটি। আপনারা কমেন্ট অনেকেই করেছিলেন যে আমরা মোহাম্মদ মামুন, মোহাম্মদ বাইজিদ, মোহাম্মদ হেমায়েত মোল্লা এদের দরকার ছিল এই টুর্নামেন্টে। আসলে প্রিয় ভিউয়ার্স, তারা তো ভালো খেলেই থাকে, কিন্তু আমরা চাই যে তরুণরাও ওরকম খেলে তাদের মতো প্লেয়ার হোক। স্ট্রাইক শাকিল পারভেজের অনুকূলে। আর এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যার সৌজন্যে, যার কথা না বললেই নয়, এত সুন্দর একটি টুর্নামেন্ট। মোহাম্মদ শাহাবুর রহমান, ভৈরব ঐতিহ্যবাহী বাজার সম্রাট শু গ্যালারি স্টোর, তিনি বিশিষ্ট ঐতিহ্যবাহী ব্যবসায়ী ভৈরব বাজারের। আপনারা মোহাম্মদ শাহাবুর রহমানের এই হাজি মার্কেটে আসবেন, তার দোকান থেকে যদি ক্রয় করেন জিনিস তাহলে অবশ্যই এসডি মিডিয়ার কথা বললে ডিসকাউন্ট করবেন 10%। এরই সাথে ভালো সুযোগ কিন্তু এসেছে। আব্দুর রহিম আর মাত্র 2টি গুটি বাকি। সত্যিই তিনি একেবারে অনবদ্য ম্যাচ কিন্তু খেলছেন আজকে। এরকম ম্যাচ আমরা ভালো ভালো প্লেয়ারদের কাছ থেকেও কিন্তু দেখিনি, তাদেরকে মিস করতে দেখেছি, কিন্তু আব্দুর রহিম কিন্তু একেবারেই তার কনফিডেন্টে একেবারেই অটল যে আমি পারবো ক্লিয়ার করতে। শেষ গুটি এরই সাথে শট ছিল, গেলেই কিন্তু একটা ভালো পয়েন্টে তিনি পৌঁছে যেতেন। দেখা যাক শাকিল পারভেজ খাতা খোলার সুযোগ। সুন্দর একটি শট দেখলাম। আর এই পয়েন্টটি তার গুরুত্বপূর্ণ, যেহেতু আব্দুর রহিম রেড নিয়ে ফেলেছেন। এরই সাথে সুন্দর একটি শট এবং ফিনিশ। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিনে নিলেন শাকিল পারভেজ, তাকে অভিনন্দন এসডি মিডিয়া ট্যুর পক্ষ থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, সত্যিই আব্দুর রহিমের কথা বলতেই হবে, তরুণ হিসেবে দারুণ পারফরমেন্স কিন্তু করছেন। আর শাকিল পারভেজ তিনিও কিন্তু দারুণ খেলে একটি পয়েন্ট ছিনিয়ে নিল আব্দুর রহিমের কাছ থেকে। আমরা এ ধরনের টুর্নামেন্ট থেকে 1-2 প্লেয়ার বের করে বড় টুর্নামেন্টে তাদেরকে সুযোগ দিব যদি আপনারা কমেন্ট করেন। হিটটি শাকিল পারভেজের অনুকূলে, কোনো গুটি দিতে পারেনি, এটাই সুযোগ আব্দুর রহিমের জন্য। যদি 6টি পয়েন্টও নিতে পারেন তাও কিন্তু ভালো সুযোগ চলে আসবে।
আর পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি মোহাম্মদ রাজন শেখ এবং মোহাম্মদ মাসুদুর রহমানের মধ্যে। আর এই টুর্নামেন্টটি এত সুন্দর করে সাজিয়েছেন এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বলতে না বলতেই মিস করে বসলেন, ভালো সুযোগ ছিল। কভারটি করে ফেলেছেন। কিছুটা ভেবেচিন্তে খেলছেন, তাহলে বুঝতে হবে আব্দুর রহিম কিন্তু দারুণ পারফর্ম করেছেন। কারণ শাকিল পারভেজের মতো বড় মাপের খেলোয়াড়ের কাছ থেকে তিনি যে এত সুন্দর খেলছেন, এটাই কিন্তু অবিশ্বাস্য পারফরম্যান্স বলতে হবে। আর আজকের খেলা দেখতে অসংখ্য দর্শক এসডি মিডিয়ার স্টুডিওতে খেলাটি উপভোগ করছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এক্সিলেন্ট শট, এক্সিলেন্ট শট। দেখা যাক আব্দুর রহিম, এর আগের হাতে তিনি লস করেছিলেন, সেই লসটা পুষিয়ে নিয়ে এই পয়েন্টটি ছিনিয়ে নিতে পারেন কিনা। শাকিল পারভেজ আছেন অপেক্ষায়, কখন একটি হাত পাবেন। খুবই সুন্দর একটি শট আমরা দেখলাম, আর 3টি গুটি কিন্তু বাকি। তিনি কিন্তু হাতটি ভিড়িয়ে দিলেন, আবার ভালো সুযোগ ছিল। ফাইনাল খেলা ফাইনালের মতোই অনুষ্ঠিত হচ্ছে। তাদের যে 3টি গেম অনুষ্ঠিত হচ্ছে, 3টি গেমই কিন্তু দারুণ ফাইটিং আমরা দেখেছি। 2টি গেমে আজকেও ফাইটিং দেখছি। তো ভিউয়ার, যারা আপনারা দ্বিতীয় ম্যাচটি প্রথম ম্যাচটি দেখেননি, চাইলে দেখে আসতে পারেন। সেখানে 28-28 লড়াই আমরা দেখেছিলাম। আবার পয়েন্ট পাওয়ার সুযোগ শাকিল পারভেজ। শেষ গুটি, এরই সাথে তিনি কিন্তু লস করলেন। আব্দুর রহিমের ভালো সুযোগ চলে এসেছে, একটি পয়েন্ট ধরলে হিটটি ফিনিশ করলেই কিন্তু তার সেই বহুদিনের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে। এবং ফিনিশ 14-15, আব্দুর রহিম শাকিল পারভেজ 1। ভিউয়ার্স, খেলা কিন্তু জমে উঠতে হলে শাকিল পারভেজকে দায়িত্ব দিয়ে খেলতে হবে। আর সুন্দর একটি ম্যাচ কিন্তু আমরা এসডি মিডিয়া দেখতে পাচ্ছি, যার কারণে তার কথা না বললেই নয়। ওই শাহাবুর রহমান এসডি মিডিয়া 2তে তিনি এই টুর্নামেন্টটি দিয়েছেন। হাজি মার্কেট, ভৈরব ঐতিহ্যবাহী বাজার, সম্রাট গ্যালারি অ্যান্ড শু স্টোর, তিনি এসডি মিডিয়ার কথা বললে 10% ডিসকাউন্ট দিবেন। সুন্দর একটি হিট, সুন্দর একটি হিট ক্লিয়ার করতে পারলেই কিন্তু আব্দুর রহিমের, তিনি কিন্তু 2-1 ব্যবধানে জিতবেন এবং সেমিফাইনালে পৌঁছে যাবেন। সুন্দর একটি টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি এসডি মিডিয়া 2তে। প্রিয় ভিউয়ার্স, আব্দুর রহিম দায়িত্ব নিয়ে খেলছেন। দেখা যাক তিনি এই হিটটি ফিনিশ করে তার সেমিফাইনাল নিশ্চিত করতে পারেন কিনা। একবার অলরেডি 14 নিয়েছেন, দ্বিতীয়বার 14 নেওয়ার সুযোগ অবশ্যই তিনি চাইবেন না হাতছাড়া করতে।
এক্সিলেন্ট শট, আর 3টি গুটি বাকি। তার মধ্যে তার একটি গুটি একটু কঠিন পজিশনে, আর 2টি গুটি সহজ বলতেই হয়। ভালো শট দিয়েছিলেন, গেলেই কিন্তু গেমটি হয়ে যেতে পারত, কিন্তু হয়েও জানা হলো না। দেখা যাক টপ ভিউয়ার্সের অধিকারী শাকিল পারভেজ এখানে কীভাবে চাপটি সামলান, সেটি আমরা দেখব আজকের খেলার মধ্য দিয়ে। এরই সাথে মিস করে বসলেন, ভালো সুযোগ ছিল। দেখা যাক আব্দুর রহিম, আর 2টি গুটি খেলতে পারলেই কিন্তু একেবারে গেমের কাছাকাছি পৌঁছে যাবেন। আর মাত্র একটি গুটি কিন্তু বাকি। এবং ফিনিশ 15 আর 11, 26-এ পৌঁছে গেল আব্দুর রহিম। তাকে অভিনন্দন এসডি মিডিয়ার 2 পক্ষ থেকে। প্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমিয়ে তুলতে হলে শাকিল পারভেজকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেই দায়িত্বহীন খেলছেন তিনি আজকে। গতদিন যেভাবে তিনি খেলেন সেইভাবে আজকে তাকে জ্বলতে আমরা দেখছি না। আর হিটটি অবশ্যই টাইট নিতে হবে। সেই বলতে না বলতেই শাকিল পারভেজ জ্বলে উঠেছেন। যদি গেমের কম্পিটিশন করতে হয় তাহলে এই হিটটি ফিনিশ করতে হবে। রেড কাভার করে ফেলেছেন। যদি ক্লিয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় ম্যাচটি একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা দেখতে পারবো এসডি মিডিয়া 2-তে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ম্যাচ সত্যিই। আর এই টুর্নামেন্ট থেকে যারা বিদায় নেবে তাদের জন্যও কিন্তু থাকছে আকর্ষণীয় গিফট। আর সবগুলো গিফট থাকছে মোহাম্মদ শাহাবুর রহমানের সৌজন্যে। শেষ গুটি দিতে পারলেই দারুণ চ্যালেঞ্জিং একটি ম্যাচ আমরা দেখতে পারবো। এরই সাথে ফিনিশ করার চেষ্টা, কিন্তু ব্যর্থ হলো। তবে একটি বিষয় এই ম্যাচটিতে আমি দেখতে পাচ্ছি যে আব্দুর রহিম কিন্তু একেবারে ইজি সুযোগ কিন্তু হাতছাড়া করেননি, কিন্তু শাকিল পারভেজ বারবার তিনি ইজি সুযোগ আজকে হাতছাড়া করছেন। এর আগে একেবারে ইজি ওভার, আমি তাকে ওভার কখনোই মিস করতে দেখিনি, কিন্তু আজকে সেটি হচ্ছে। আর এটি হলো খেলা। দেখা যাক আব্দুর রহিম এই সুযোগটা কাজে লাগাতে পারেন কিনা। যাই হোক, তিনি ভালো খেলেছেন এখানে, আমি বলবো মিস তো হতেই পারে, কঠিন ছিল অনেকটা। এরই সাথে ফিনিশ 8 আর 1-এ 9 শাকিল পারভেজ। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমে উঠছে। এই পয়েন্টটি শাকিল নিজের করে নিয়েছেন, যার কারণে ম্যাচের এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাকি দেখতে পারবো। যদি আব্দুর রহিম এই হিটটি লাগাতে পারে
তাহলে আব্দুর রহিম দুরন্ত পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আব্দুর রহিম তাকে যদি জয়লাভ করতে হয় হিটটি জায়গায় লাগাতে হবে। এরই সাথে তিনি কিন্তু লাগাতে পারেননি। শাকিল পারভেজ অনেকটা ভেবে চিন্তে খেলছেন। তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন আব্দুর রহিম কিন্তু দুরন্ত পারফরমেন্স কিন্তু করছেন আজকে। এখনও খেলার পজিশনের কথা যদি বলি তাহলে দুজনেরই সমান পজিশন। রেড্ডি খেলে দিয়েছেন কভারের প্রতীক্ষায়। শাকিল পারভেজ অনেকটা ভেবে চিন্তে খেলছেন, কারণ তিনি ভালোভাবেই জানেন যে এই পয়েন্টে আমার দরকার। এরই সাথে প্রায় মিস হয়ে গিয়েছিল, ভাগ্যটা এখানে ভালো ছিল বলবো। আর আজকের খেলা দেখতে অসংখ্য দর্শক যারা উপলব্ধি করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখনও 3টি গুটি শাকিল পারভেজে খেলতে হবে। তিনি কিন্তু গেমটি সেভ করতে পারেনি, সুযোগ ভালো আব্দুর রহিমের জন্য। তিনি কি পারবে এই হিটটি খেলে দিয়ে তার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সেমিফাইনালে পৌঁছাতে? তিনি যদি খেলতে পারেন তাহলে দারুণ একটি ইতিহাস কিন্তু এসডি মিডিয়া 2-তে আমরা দেখতে পারবো। আমরা দেখেছি এর আগে শাকিল পারভেজ হেমায়েত মোল্লার মতো বড় মাপের প্লেয়ারকে হারাতে সক্ষম হয়েছিল। আর আজকে কি আব্দুর রহিম শাকিলকে হারিয়ে দিয়ে তিনিও প্রমাণ করবেন যে আমিও কোনো অংশে পিছিয়ে নই? এরই সাথে তিনি কিন্তু হাতটি বিলিয়ে দিলেন। ভালো সুযোগ ছিল আমি বলবো, এই মাটি দিতে পারলেই। দেখা যাক আবার সুযোগ মোহাম্মদ রহিম। এই পয়েন্টটি দরকার, দুইজনের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি আব্দুর রহিম যদি এই পয়েন্টটি না পায় তাহলে শাকিল পারভেজের পয়েন্ট হবে 15, আর 15 হওয়া মানেই কিন্তু শাকিল পারভেজ যে কোনো সময় 14 নিতে পারেন। আব্দুর রহিম তিনি কিন্তু আবারও মিস করলেন। শেষ গুটি দেখা যাক, টান টান উত্তেজনায় ঘোরাবে এই গুটিতে দিতে পারলে। তিনি কিন্তু পারেননি, আর এটাই কিন্তু আব্দুর রহিমের সুযোগ। এই পয়েন্টটি ছিনিয়ে নিতে হবে যদি সেমিফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকতে হয়। তিনি কিন্তু ব্যর্থ হলেন সম্পূর্ণরূপে। এরই সাথে ফিনিশ 9-16। প্রিয় ভিউয়ার্স, খেলা কিন্তু জমে উঠেছে। শাকিল পারভেজ 16, আব্দুর রহিম 26। প্রিয় ভিউয়ার্স, দারুণ একটি লড়াই খেলা পরিণত হলো। শাকিল পারভেজ 16, আব্দুর রহিম 26। দেখা যাক, খেলার শেষ অবধি না দেখে কিন্তু কিছুই বলা যাবে না, কারণ দুই খেলোয়াড় কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে তাদের হাতটি বিলিয়ে দিচ্ছেন।
একবার আত্মদিনে আমাদের খেলছিস আব্দুর রহিম সুন্দর একটি হিট করে ফেলেছেন শাকিল পারভেজ। এই জন্যই আমি বলেছিলাম যে আব্দুর রহিম যদি ওই হিটটি ক্লিয়ার করতে পারতেন তাহলে কিন্তু তার 9টি পয়েন্ট থেকে যেত, তাহলে 14 নিলেও তার হয়তো 14 আর 9 23, তখন কোনো রিস্ক ছিল না, তিনি একটি হাত ফেলেই হিট পাওয়ার সুযোগ তিনি পেতেন। আসলে ক্যারাম বোর্ড খেলার হিসাব হলো এইটাই যে অন্তত 14 নিলে যাতে গেম না হয় সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করতে হবে। শাকিল পারভেজকে দেখেছিলাম হেমায়েত মোল্লার বিরুদ্ধে, তিনি কিন্তু এই ধরনের 14 নিয়ে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আজকে কিন্তু ব্যর্থ হলো। ভালো সুযোগ কিন্তু পেয়ে গেল আব্দুর রহিম। এরই সাথে গেম সেভটি করতে পারেননি, নাকি গেম সেভ হয়ে গেছে এরই সাথে। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহিমকে। এখনও একটি সুযোগ তিনি পাবেন, কারণ তার ক্লিয়ার করলেও 12টি পয়েন্ট আছে। যাক, আব্দুর রহিম তার ভাগ্যটা ভালো আমি বলবো এখানে। আব্দুর রহিম আছেন 26 পয়েন্টে, শাকিল পারভেজ 16 পয়েন্টে। আর 3টি গুটি 4টি গুটি বাকি রেড সহ। আর 3টি গুটি খেলতে পারলেই কিন্তু শাকিল পারভেজ, আগেও একই হাত ছিল, সেইবার যদি ক্লিয়ার করতেন তাহলে অনায়াসেই তিনি কিন্তু সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু এখন ক্লিয়ার করলে 28-এ পৌঁছাবেন। এরই সাথে ফিনিশ 16 আর 12 28। খেলার ফলাফল শাকিল পারভেজ 28, আব্দুর রহিম 26। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের খেলা 26-28-এর লড়াই, কিন্তু হিট কিন্তু আব্দুর রহিমের অনুকূলে। তিনি যদি হিটটি লাগাতে পারে তাহলে হিটটা ঠিক আছে। ভিউয়ার্স, আমরা দেখতে পারছি একটি হিট কিন্তু ভালো হওয়ার প্রয়োজন আব্দুর রহিমের, কিন্তু প্রয়োজন মতো জ্বলে উঠেছেন আব্দুর রহিম। সত্যিই তাকে অভিনন্দন। আসলে এটাই কিন্তু হওয়া উচিত, চাপের মুখে জ্বলতে হবে। এখন শাকিল পারভেজ সম্পূর্ণরূপে তাকিয়ে থাকতে হবে আব্দুর রহিম কখন একটি মিস করবেন। আসলে অন্যের ওপর ডিপেন্ড করে চলা কতটা কঠিন সেটা আসলে বাস্তবতায় আমরা দেখতে পারি অনেক সিস্টেমে, যে আপনি যাই বলেন না কেন, ক্রিকেট বলেন, ফুটবল খেলেন, সেখানে ডিপেন্ড করে কিন্তু সেটা সম্ভব হয় না। এজন্য নিজের সুযোগ থাকলে কাজে লাগাতে হবে। খেলা কিন্তু 28 পয়েন্টে আছেন শাকিল পারভেজ আর আব্দুর রহিম 26। এখনও খেলা কিন্তু বলা যাবে না, কারণ শাকিল পারভেজের 28 পয়েন্ট আছে। হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু আমরা দেখতে পারছি, যেটাকে আমরা বলে থাকি। আর 4টি গুটি কিন্তু বাকি। অনেকটা ভেবে চিনতে নিচ্ছেন আব্দুর রহিম যে কীভাবে খেললে আমি এখানে ক্লিয়ার করতে পারবো।
কারণ আব্দুর রহিমের গেম সেভ দেওয়ার কোনো অপশন নেই, কারণ অলরেডি শাকিল পারভেজ 28 পয়েন্টে পৌঁছে গেছেন। এখন তাকে ক্লিয়ার খেলতে হবে যদি কিনা ম্যাচটি জয়লাভ করতে হয়। দেখা যাক। আব্দুর রহিম দারুণ শট, আর 2টি গুটি কিন্তু বাকি। দেখা যাক, যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু তিনি কিন্তু সঙ্গী হবে মোহাম্মদ সোহাগ এবং মোহাম্মদ ইকবাল বার বাপ্পির সঙ্গী 3য় সেমিফাইনালে পৌঁছে যাবেন। শেষ গুটি দিতে পারলে আব্দুর রহিম কিন্তু দারুণ হাড্ডাহাড্ডির লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে। এরই সাথে কিন্তু ফিনিশ হওয়ার চেষ্টা ছিল, কিন্তু হয়েও জানা হলো না। আসলে এটাই হলো খেলা। শাকিল পারভেজেরও ভালো পজিশন যদি খেলতে পারেন, কারণ তার দরকার এই পয়েন্টটি পাওয়া। পেলেও তিনিও কিন্তু জয়লাভ করবেন, সেমিফাইনালে পৌঁছে যাবেন। এক্সিলেন্ট শট, সত্যিই চাপের মুখে দারুণভাবে খেলছেন। গেমটি এখনও কিন্তু 26-28 লড়াই আমরা দেখতে পাচ্ছি। এরই সাথে গেম সেফটি করে ফেলেছেন শাকিল পারভেজ, নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। আমরা দেখতে পেলাম আসলে আব্দুর রহিমের ভালো সুযোগ ছিল। এখন আব্দুর রহিমের তাকিয়ে থাকতে হবে শাকিলের দিকে। সেই সাথে 28-28 লড়াই আমরা দেখতে পারবো এই গুটি দিলে। এরই সাথে ফিনিশ চমৎকার, আব্দুর রহিম 28, শাকিল পারভেজ 28। ভাই পিলারের এখন দুটো পিলারের মাথার ভেতরে এখন এখন পিলারের সাথে কোনো রকম কথা বলা যাবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি দারুণভাবে কিন্তু গেম সেফটি করে কথা একটু ঘন কম বলো, মানে পাতলা পাতলা করে বলো, তাহলে স্পষ্ট কথা বলো। শাকিল পারভেজ খুব সুন্দরভাবে গেম সেফটি করে 28-এ পৌঁছে গেলেন, আর আব্দুর রহিমও আছে 28 পয়েন্টে। এই হিটে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সেমিফাইনালে দেখতে পারবো। ভিড়টি ভালো করতে পারেননি, এটাই সুযোগ আব্দুর রহিমের জন্য। খেলার ফলাফল শাকিল পারভেজ 28, আব্দুর রহিম কিন্তু 28। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এসডি মিডিয়া 2-তে, অনেক দিন পর আমরা দেখছি। আর এরকম ম্যাচে প্লেয়ারদের চাপ নিলে চলবে না, একেবারে খেলতে হবে চাপহীন, তাহলেই কিন্তু ম্যাচ জয়লাভ করা সম্ভব। এরই সাথে রেড কভার করে ফেলেছেন, আর 4টি গুটি খেলতে পারলেই স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে যাবেন আব্দুর রহিম। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট, আর মাত্র 3টি গুটি বাকি। আব্দুর রহিম আমরা দেখেছি অনেক সুযোগ তিনি নষ্ট করেছেন, আবার কি তিনি সুযোগ নষ্ট করবেন নাকি এই সুযোগটা কাজে লাগিয়েই তিনি সেই স্বপ্নের সেমিফাইনাল বীরের মতো পৌঁছাবেন। এরই সাথে যে কথা বলছিলাম, গুরুত্বপূর্ণ জায়গাতে আব্দুর রহিম কেন জানি মিস করে ফেলছেন। যেখানে জ্বলে ওঠা দরকার সেই জায়গাটা তিনি সেইভাবে জ্বলে উঠতে পারেননি।
তারপরেও বলবো এখনও কিন্তু সুযোগ, কিন্তু তাকিয়ে থাকতে হবে শাকিল পারভেজের দিকে। তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে রিবুনু কানে গুলি নিউজ কানে কালো আগেই নড়ি গেছে আমার নাম নেওয়া শুনতে না আচ্ছা রিবুসালি আমি এখানে ধরেছি আচ্ছা রহিম কি রিবু নেবা? হ্যাঁ আচ্ছা রহিম একটা রিবু অপশন করেছে। তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে তিনি কিন্তু আগে কিন্তু তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে তা এটা কিভাবে নেই গেছে এখানে আমি তো বলে দিদি নড়ে বলো যায়? নড়ে আছে ওইটা আমি বলি কি? তো গুটি গুটি যখন হ্যাঁ, পাতিয়েছে পাতানোর সময় কিন্তু কোনো নড়েনি। নড়ি না তিনি কিন্তু আগে কিন্তু গুলি তিনি কিন্তু আগে কিন্তু গুলি মারি গেছে কানে আন্দাজ নেই গেছে আচ্ছা, আমি বলি রে ওইটা আছে গে মারে আছে যখন গুটিটি মারে তখন কিন্তু গুটি কোনো রকম নড়েনি। ভিউয়ার্স, দারুণ একটি লড়াই কিন্তু দেখতে পাচ্ছি, আর দুইটি গড়ি দিতে পারলে আব্দুর রহিম কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই, 28-28-এর লড়াই কিন্তু জয়লাভ করতে সক্ষম হবে। সেটি দেখব কিছুক্ষণের মধ্যেই, হয়তো গেমের পরিসমাপ্তি ঘটবে। এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট। শেষ গুটি আব্দুর রহিম কি পারবে এই গুটি দিয়ে শাকিল পারভেজের মতো টপ খেলোয়াড়কে হারিয়ে এসডিবিডিয়া 2025 সেমিফাইনালে পৌঁছাতে? ভালো চেষ্টা ছিল, এখন শাকিল পারভেজকে ক্লিয়ার করতে হবে, নতুবার কোনো অপশন নেই। 28-28-এর লড়াইয়ের পরিসমাপ্তি কিন্তু ঘটবে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই। এরই সাথে অল্টার করেছে, ভালো সুযোগ আব্দুর রহিম। দেখা যাক আব্দুর রহিমের গেমের গুলিতে একটি কোডিং পজিশনে থাকছে, বারবার আমরা দেখতে পাচ্ছি। এরই সাথে সুযোগ ছিল, কিন্তু গেম যেন হয়েও যেন হচ্ছে না। আসলে এটাই হলো চাপিন খেলা, ফাইনাল খেলাটাই সত্যিই যে 3টি ম্যাচ হয়েছে এই দুজনের, 3টি ম্যাচে কিন্তু দেখার মতো ছিল প্রিয় ভিউয়ার্স। এ ধরনের খেলা দর্শক সবসময় পছন্দ করে থাকেন। শাকিল পারভেজ দিতে পারেননি, না দিতে পারলেও আবারও ধরিয়ে দিয়েছেন। সত্যিই এত সুন্দর খেলা আমরা এসডি মিডিয়াতে কখনো দেখিনি। আমি বলবো আসলে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে একটি গুটিতেই কিন্তু বাধা আব্দুর রহিমের, সেই বাধা অতিক্রম করা কিন্তু অত্যন্ত কঠিন।
এখনও খেলা কিন্তু জমে আছে। শাকিল পারভেজের দেখা যাক, তিনি 2 বার ধরিয়ে খেললেন, এবার তার সেই মনোভাবটা কেমন করে খেলেন সেটা আমরা দেখব। আসলে এটাই হলো অভিজ্ঞ প্লেয়ারের পরিচয়। আর যার সৌজন্যে আমরা একটি এরকম সুন্দর ম্যাচ দেখতে পারছি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোহাম্মদ শাহাবুর রহমান, সম্রাট, গ্যালারি শু স্টোর, হাজি মার্কেট, ভৈরবা ঐতিহ্যবাহী বাজার, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি টুর্নামেন্ট এসডি মিডিয়াতে দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আপনারা আসতে পারেন তার দোকানে। এসডি মিডিয়ার কথা বললে 10 পাউন্ড ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট করবে। আর 2টি গুটি কিন্তু বাকি। শাকিল পারভেজ শেষ গুটি দিতে পারলেই কিন্তু জয়লাভ করবেন। এটি কিন্তু হয় জয় নয় পরাজয়ের। এরই সাথে এবং ফিনিশ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে এরকম সুন্দর একটি ম্যাচ জয়লাভ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি শাকিল পারভেজ অত্যন্ত খুশি হয়েছেন এই ম্যাচে জয়লাভ করে। প্রিয় ভিউয়ার্স, আব্দুর রহিমকে ধন্যবাদ এত সুন্দর একটি ম্যাচ কম্পিটিশন করার জন্য। ধন্যবাদ শাকিল পারভেজকে। এখন অনুরোধ করছি এসডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য। ওই এগুলো নিয়ে আসো তো। ওখানে নিশ্চিত একটা ফাইন উঠেছে। আরে এই গুটি তখন আমি খেলবো আমাদের বুঝতে দেখেন এই মারার সময় কি থাকবে না স্যার? আচ্ছা, এবার ওর আমি তো বললাম যে আমাদের বুঝতে আসিস না। কিনা পারেনি রিমোট ফাইনটা তো রিমোট যদি গুলি না আনে মেটেলটা বলতে আপনাদের তো ওটা তো সিস্টেম যেটা নিগাল সেটাই করতে হবে। ওটা তো ফাইন উঠবে, ওটা নিগাল ফাইন। ওটা আমি তোমার দেখাচ্ছি, তোমার আচ্ছা, আপনি দেখেন, ওটা legal ফাইল। আমি দেখাচ্ছি ওটা তোমার, ঠিক আছে। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচ তাহলে ফাইন খেলাকে লাস্ট এই সব ম্যাচটা শেষ করতে দেবে ম্যাচ শেষ করে দেখানি তো দেখাচ্ছি তো ওটা না ভাই, এটা তো মানবো না, কারণ যেটা নিগাল সেটা করতে হবে। লিগালে আমি বলি তখন গুটিটি মারছে তখন কিন্তু কোনো রকম আপনি দেখেন যে না লড়ে, আচ্ছা সেটা আমি তোমার দেখাচ্ছি। না তো আমি তো মানবো না, আমার তো জিত খেলা। হাই খেলা তুমি শেষ পেয়েছো করেন, সেখানে? এই শেষ করেন খেলা। তুমি পাশে সব ধাচ্ছে, তুমি পেয়েছো সেখানে? তুমি পেয়েছো সেখানে খেলা? এই বাদ দে, বাদ দে। তুই তো বারবার ধরছিস, এর আগে ধরিস নি কেন? তো এখানে কোনো দর্শক নাই, এটা ধর। মিডিয়া যা বলছে তাই। না না, যেটা ফাইন হয়েছে ফাইনই হবে। এই বলছে না অনুষ্ঠান শেষের পরে আচ্ছা তাই দেখ, দেখাচ্ছি আচ্ছা বাদ দে, বাদ দে। আচ্ছা এই ভিডিওটি সাইলেন্ট তারপরে দেখছেন। তিনি কিন্তু ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের এসডি মিডিয়া 2 সব থেকে বড় একটি চ্যালেঞ্জিং ম্যাচ ছিল। তা আজকের ম্যাচটি কিন্তু আসলেই বিশ্লেষণ করার মতন কোনো ইচ্ছেই আমার নেই, এই সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা। আমি একটা বিষয় দেখছিলাম যে লাস্টে যখন রহিম বাদশা হিটটি ফিনিশ করছিল, অর্থাৎ ওই হিটেই কিন্তু গেম হয়ে যায়। যখন টান নিয়ে যখন ফেলছে, শাকিল কিন্তু গুটিটার দিকেও কিন্তু একবারও তাকায়নি। সে কিন্তু প্রার্থনা করছিল যে আসলে এই গুটিটি চলে গেলেই কিন্তু শেষ। না, আপনারা ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। তো ওই সময় গুটিটি কিন্তু যায়নি, তারপরেই কিন্তু শাকিল পারভেজ কিন্তু গুটিটি দেখছে যে যায়নি। তা আসলে এটাই আসছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ রহিমকে যে এসডি মিডিয়ায় প্রথম এসেই যে এতটা কম্পিটিশন করার জন্য। আমরা সেমিফাইনালে যে 3টি ম্যাচ আমরা এই সিরিজে দেখলাম, সব কয়টি ম্যাচই কিন্তু চ্যালেঞ্জিং ম্যাচ হয়েছে। এর আগের যে ম্যাচটি হয়েছিল ওটাও কিন্তু 28-28-এর লড়াই ছিল, আর আজকেও কিন্তু সেই 28-28-এর লড়াই। তো প্রিয় ভিউয়ার্স, আজকে দুর্ভাগ্যজনক রহিমকে আমাদের এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আর খেলার হার জিত থাকবে, এটা এই কিন্তু চলে যাওয়াটা এটা অনেক কষ্টের একটা ব্যাপার। তো প্রিয় ভিউয়ার্স, রহিমের খেলাটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এরপরে যদি আমাদের যে কোনো টুর্নামেন্ট আয়োজন করি, অবশ্যই আপনারা যদি কমেন্ট করে জানান, আমরা রহিমকে আবার ইনভাইট করব। তো প্রিয় ভিউয়ার্স, সব মিলে আজকের খেলাটি অবশ্যই একটা কমেন্ট করবেন। রহিম বাচ্চা এখান থেকে চলে গেলেও তার জন্য কিন্তু গিফট রয়েছে, আর এই গিফটটি রেখেছে আমাদের ভৈরবার ঐতিহ্যবাহী বাজার সম্রাট শু গ্যালারি স্টোর থেকে।
মোহাম্মদ সাবুল ইসলাম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারোর জন্য কিন্তু নিরাশ নাই, সবার জন্যই কিন্তু গিফট আছে। প্রিয় ভাইয়া, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে। সত্যি কষ্ট নিয়ে বিদায় নিতে হচ্ছে আব্দুর রহিমকে। তিনি দারুণ খেলেছেন, আসলে এটি কোনো হার নয়, তিনি লড়াই করে হেরেছেন, দারুণ পারফরমেন্স করেছেন। কিন্তু তার ভাগ্যটা তার সহায়ক ছিল না। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহিমকে। নেক্সট টুর্নামেন্ট হলে আপনারা কমেন্ট করলে আমরা অবশ্যই আব্দুর রহিমকে সেই বড় টুর্নামেন্টে আমন্ত্রণ জানাবো। আসলে আমার দারুণ লেগেছে তার খেলাটি। হার জিত থাকবে, এটাকে মেনে নিতে হবে। আমি শুরুতেই আব্দুর রহিমকে এসডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন শুরুতেই আব্দুর রহিমকে। এখন তুলে দিবেন আরও একটি অ্যাওয়ার্ড বেল মোহাম্মদ শাকিল পারভেজকে। এখন তুলে দিবেন এসডি মিডিয়া মেডেল, দিচ্ছেন আব্দুর রহিমকে। এখন দিবেন আরও একটি মেডেল মোহাম্মদ শাকিল পারভেজকে। এখন তুলে দিবেন এসডি মিডিয়া সম্মাননা স্মারক, দিচ্ছেন আব্দুর রহিমকে। আরও একটি স্মারক তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে। এখন তুলে দিবেন সবচেয়ে আকর্ষণীয়, শাহাবুর রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি পরাজয় বরণ করলেও কাউকে নিরাশ করেননি। সম্রাট শু স্টোরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাবুর রহমানের পক্ষ থেকে সেই আকর্ষণীয় গিফট তুলে দিচ্ছেন এসডি মিডিয়ার পরিচালক। অসংখ্য ধন্যবাদ আব্দুর রহিমকে, অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজকে। প্রিয় ভিউয়ার্স, নেক্সট খেলা মাসুদুর রহমান এবং রাজন শেখ, সেই ম্যাচ দেখতে চোখ রাখবেন এসডি মিডিয়ার পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবারে দেখেন